আসসালামু আলাইকুম। ৩ থেকে ৫ বছর শিশুর ভাষা শিক্ষার ৩য় ধাপের যে লিখন পর্ব রয়েছে, সেই পর্বের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক, সেই প্রত্যয়ে পাঠশালা প্রি স্কুল ৩ থেকে ৫ বছরের শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষা নিয়ে বিভিন্ন ভিডিও এই চ্যানেলে পাবলিশ করে যাচ্ছে, যা দেখে এবং অনুশীলন করে একটি শিশু শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক, কেয়ার গিভার অথবা বাড়ির অন্যান্য যে কোনো সদস্যবৃন্দই বাড়িতে বসেই শিশুর সার্বিক বিকাশ ও শিক্ষা নিশ্চিত করতে সহযোগিতা পেতে পারেন। যারা কোনো না কোনোভাবে 0 থেকে 5 বছর বয়সের শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব আমাদের এই পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। আমরা 3 থেকে 5 বছরের শিশুর ভাষা দক্ষতা অর্জনের লক্ষ্যে 3টি ধাপে ভিডিও পাবলিশ করে যাচ্ছি। তার সর্বশেষ এবং তৃতীয় ধাপ হচ্ছে আজকের এই ভিডিওটি, যার টপিকস হচ্ছে লিখন, অর্থাৎ প্রাক লিখনের উপর ভিত্তি করেই আজকে আমাদের এই ভিডিওটি। আমি আশা করছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রাক লিখন কার্যসূচি যেটা আমরা এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হচ্ছে আঁকা ও লেখার উপরে ভিত্তি করে আমাদের এই প্রাক লিখনের কার্যসূচির যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি এবং 2টি ভাগে এটাকে বিভক্ত করা হয়েছে। প্রথমত হয়েছে আঁকার কাজ, যেমন ইচ্ছামতো আঁকা, প্যাটার্ন আঁকা ইত্যাদি এই ধরনের বিভিন্ন কার্যক্রমগুলো। আর দ্বিতীয় ভাগে রেখেছি লেখার কাজ, যেমন বর্ণাংশ লেখা, বর্ণ লেখা, শব্দ লেখা, এ ধরনের বিভিন্ন কার্যক্রমগুলো। সেই বিষয়ে বিস্তারিতগুলো আমরা সামনে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে প্রাক লিখনের উপরে অর্থাৎ প্রি রাইটিং নামক একটি প্লে লিস্ট রয়েছে। সেখানে আমরা অনেকগুলো ভিডিও সন্নিবেশিত করেছি। এটা একটা কোর্সের মতোই, আপনারা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সেই প্রি রাইটিং যে প্লে লিস্টটি রয়েছে সেটার যদি সবগুলো ভিডিও দেখেন, তাহলে আমি আশা করছি আপনাদের এই যে লেখার যে বিষয়গুলো আছে এখানে কার্যক্রমগুলো আপনারা ধারাবাহিকভাবে সেখান থেকে আপনার শিশুকে অনুশীলন করার জন্য যথাযথ আইডিয়া পেয়ে যাবেন। এরপরে আমরা দেখি যে এই কার্যক্রমগুলোর উদ্দেশ্য কী, কোন উদ্দেশ্যে আমরা এই কার্যক্রমগুলো শিশুদেরকে দিয়ে করাবো। আমরা মূলত যে আঁকার কাজগুলো করব সেটার আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে ইচ্ছামতো আঁকিবুকি করতে, আকৃতি আঁকতে এবং ফাইন মোটর স্কিল দক্ষতা উন্নয়ন করতে শিশুদেরকে সহযোগিতা করব। ফাইন মোটর স্কিল কী, এটার উপর আমার এই চ্যানেলে 2টো ভিডিও রয়েছে, একটা গ্রস মোটরের উপরে আর একটা ফাইন মোটরের উপরে। সেই 2টো ভিডিও আপনারা দেখে আসলে আপনারা ফাইন মোটর স্কিল কী সেটার উপরে একটা ধারণা পেয়ে যাবেন। আর মূলত আমি একটু বলি যে ফাইন মোটর স্কিল দক্ষতা অর্জনের মাধ্যমে কিন্তু শিশুরা যেমন ক্রেয়ন, পেন্সিল, শার্পনার, রাবার, রং তুলি এবং বিভিন্ন রং করা এর ব্যবহার এবং এগুলোর সঠিক ভাবে করতে পারার যে দক্ষতাটা আছে সেটা কিন্তু শিশুদের ডেভেলপড হবে। আঁকার এই কার্যক্রমের করানোর উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের সেই সব স্কিলগুলো বাচ্চাদের ডেভেলপ করে নিয়ে আসা। এবং লিখনের যেই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন প্যাটার্ন, বর্ণাংশ, বর্ণ, শব্দ লিখতে সহায়তা করা। এই উদ্দেশ্যেই কিন্তু আমরা লিখনের কার্যক্রমগুলো শিশুদেরকে করতে সহায়তা করব। এইসব কার্যক্রমগুলো করার মাধ্যমে শিশুরা নানান ধরনের দক্ষতা অর্জন করে থাকবে। যেমন আঁকার কাজগুলোর মাধ্যমে শিশুরা ইচ্ছামতো আঁকতে শিখবে বা আঁকতে পারবে, তারপরে যেমন আছে তেমন আঁকতে পারবে। একটা ছবি দেখে সেটাকে অনুকরণ করে বা অনুসরণ করে একই রকম আরেকটি ছবিও সে আঁকার চেষ্টা করবে বা আঁকতে পারবে। তারপরে ইচ্ছামতো ছবি আঁকতে পারবে, রং করতে পারবে। আমরা যখন শিশুদেরকে এই আঁকার কাজগুলো করাবো, তাদের ছবি আঁকার চিন্তা চেতনাটাকেও আমরা ডেভেলপ করার জন্য কার্যক্রম চালাবো এবং তার পরবর্তী সময় হতে শিশুরা কিন্তু তাদের নিজের চিন্তা থেকে কোনো একটা ছবি আঁকতে এবং রং করতেও শিখবে। তারপরে হচ্ছে ক্রেয়ন, পেন্সিল, শার্পনার, রাবার, তারপরে চক পেন্সিলও হতে পারে যদি কেউ চক ইউজ করে থাকে। তারপর হচ্ছে তুলি, রং করার ক্ষেত্রে এবং রঙের ব্যবহার করা এবং সঠিকভাবে রং করার যে দক্ষতাটা আছে সেটাও সে অর্জন করতে পারবে। এই ছিল আমাদের আঁকার কাজের মাধ্যমে শিশুদের যে দক্ষতাগুলো অর্জন করবে সেটার বর্ণনা। আর লিখনের কাজের মাধ্যমে যেসব দক্ষতাটা অর্জন করবে, প্যাটার্ন আঁকতে পারবে, প্যাটার্ন থেকে শিশুরা বর্ণাংশ লিখতে শিখবে বা পারবে, আবার বর্ণাংশ থেকে শিশুরা বর্ণও লিখতে পারবে। এর পাশাপাশি বর্ণ থেকে শব্দ গঠন করতে শিখবে, এছাড়াও বিভিন্ন চিহ্ন এবং সংখ্যা লেখা শিখতে পারবে। এই হচ্ছে শিশুর লিখন কার্যক্রমের মাধ্যমে যেসব দক্ষতাগুলো শিশু অর্জন করবে সেটার বর্ণনা। অনেকের প্রশ্ন থাকতে পারে প্যাটার্ন কী, বর্ণাংশ কী। লিখনের উপরে আমাদের যে ভিডিওগুলো
রয়েছে আমি প্রথমে বলেছিলাম, সেই ভিডিওগুলো যদি আপনারা যে প্রি রাইটিং প্লে লিস্টে যদি দেখেন, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন এখানে প্যাটার্নগুলো কী বা বর্ণাংশগুলো কী। সেখানে আপনার বিস্তারিতভাবে বলাও আছে এবং দেখিয়ে দেওয়া আছে। আমি আশা করব আপনারা সেই ভিডিওগুলো প্লে লিস্ট থেকে দেখে আসবেন। এই কার্যক্রমগুলো শেখার যে বয়স বা সময়কাল সেটা হচ্ছে আপনার 3 থেকে 5 বছর বয়স, অথবা যতদিন পর্যন্ত শিশুরা দক্ষতাগুলো অর্জন করতে সক্ষম না হয় ততদিন পর্যন্ত বাচ্চাদেরকে এই কার্যক্রমগুলো প্রতিনিয়ত এবং প্রতিদিন করিয়ে যেতে হবে। আর এই ভিডিওর সারসংক্ষেপ যেটা রয়েছে, আমি আবারও ভিডিওটি একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে, প্রথমত আমরা ভাষা শিক্ষার আওতায় প্রাক লিখনের কার্যক্রমগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আঁকা ও লেখার উপরে যেসব কার্যক্রম রয়েছে সেগুলোর তালিকা আমরা এখানে প্রকাশ করেছি। দ্বিতীয়ত আমরা উল্লেখ করেছি কার্যক্রমের উদ্দেশ্যগুলো। তৃতীয়ত উল্লেখ করেছি কার্যক্রমের মাধ্যমে যে দক্ষতাগুলো অর্জন করবে সেটার বর্ণনা আমরা দেখিয়েছি। আর চতুর্থত হচ্ছে শেখার বয়স ও সময়কাল কত হবে সেটাও আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। যেহেতু ভাষা শিক্ষা কার্যক্রমের এই ভিডিওটি আমাদের তৃতীয় ধাপের সর্বশেষ ভিডিও, তাই আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমাদের এই চ্যানেলে পূর্বে শিশুদের 3 থেকে 5 বছরের বা 6 বছর বয়স পর্যন্ত যে বয়সভিত্তিক আমরা এখানে ক্যারিকুলামের ভিডিও করেছি, সিলেবাসের ভিডিও করেছি, এবং যেসব টপিকগুলো এখানে আছে যেমন প্রাক লিখন, তারপরে হচ্ছে মোটর স্কিল এবং অন্যান্য আরও কিছু কার্যক্রমের ভিডিও আমাদের এখানে বিভিন্ন প্লেলিস্টে এবং প্লেলিস্ট ছাড়াও পাবলিশ করা রয়েছে। যারা আমার এই ভিডিওর ভিউয়ার্স রয়েছেন বা অভিভাবক বা শিক্ষক যারা এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অনুরোধ করব আমার পূর্বের ভিডিওগুলো আপনারা একটু টপিকস বেস দেখেন, এবং প্লেলিস্ট করা রয়েছে অনেকগুলো ভিডিও এবং অনেক গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যেগুলো আপনাদের শিশু শিক্ষার্থী অথবা শিশু সন্তানদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রমের আওতায় আপনাদের কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করবে। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো থেকে আপনারা আপনার শিশুদের প্রতিনিয়ত শিখিয়ে যেতে নানান ধরনের সহযোগিতা পেয়ে থাকবেন। 3 থেকে 5 বছর শিশুর ভাষা শিক্ষার উপরে যে 3টা পরপর আমি ভিডিও করেছি, সেই ভিডিও সংক্রান্তও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় অথবা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।